কুরবানির বেলা কিন্তু আবার ঘোড়া চলবে না, ঘোড়া চলে না, ওটা আবার কুরবানি দিয়া পরে কিন্তু আমও যাইব সালাও যাইব। ঘোড়া খাওয়া মুসলমানদের জন্য মাকরুহ, মাকরুহে তাহরিমা, এটা হানাফি মাযহাবের চূড়ান্ত রায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। কিছু মূর্খ মৌলবী আছে শুধু এক সাইডের হাদিস বলে, আরে বাবাজি এক সময় উটের পেশাব খাওয়াও নবীজি অনুমতি দিছিল, এখন ওই হাদিস বললে হবে? পরে যে নবীজি নিষেধ করছে ওইটা তোমার দেখতে হবে না? এখন আগের হাদিস আর পরের হাদিস বুঝে না। এক সময় নবীজি বলছে কবর জিয়ারত করা যাবে না, এটা আগের হাদিস, পরে বলছে এখন থেকে কবর জিয়ারত করো, তো আগের হাদিস পরের হাদিস বুঝতে হবে না? এক সময় নবীজি বলছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, তো এটা তো আগের হাদিস, পরে নবীজি বলছে এখন থেকে যতদিন পারো খেতে পারো, এটা হলো ফাইনাল হাদিস, সর্বশেষ হাদিস। আগের হাদিস পরের হাদিস বুঝতে হবে না? এক সময় নবীজির সামনে সাহাবারা ঘোড়ার গোশত খাইছে যুদ্ধের ময়দানে, ওখানে খাবারের সংকট বা বিশেষ প্রয়োজনে খাইছে নবীজি।